বৃথা গেছে। যাদের স্ত্রী পুত্রের কাছে গিয়ে দাঁড়াইতে না পারে আপনারা ওনাদের ভিডিও ওনার চেহারাটা দেখান না। আমার লজ্জা লাগতেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। দর্শক, শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়ার কারণে খেপেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দর্শক, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আপনাদেরকে আমরা সম্মান করি, আপনাদের গায়ে আমরা একটা হাত দিই নাই। আপনারা কেন আগের গুলোর আরো বেশি সুবিধা দিছে, সুবিধা দিয়ে হইলো এত পরিমাণে বাংলাদেশে বেকার, এদের নতুন করে রিক্রুট করতে পারে না। হাসিনা যাদের দিয়ে আমার ভাইরে খুন করাইছে, আমার চোখ কারে নিয়ে গেছে, আমার ভাইদের দুই চোখ হাত পা সব কারে নিয়ে গেছে, তাদের দিয়া আবারও হামলা চাইতেছে। আর আসিফ নজরুল ভিতরে বসে বসে তামাশা দেখতেছে, আর যত আওয়ামী লীগের এমপি মিনিস্টার আছে তাদের বের করে দিচ্ছে। আর ওরা আবার এই ফান্ডিং করতেছে পুলিশদের পিছনে, আর ওরা আবার আমাদের মাইরে মাইরে ঈদ পালন করতেছে। এই বাংলাদেশ আমাদের না, এবং শহীদের না। এই বাংলাদেশ হাসিনা বুক দখল করছে, আর আমাদের সুশীল উপদেষ্টা প্যানেলটা ওদের আরো শক্তিশালী করতেছে। আমি আব্দুল আল শাফিল, আমি নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি ট্রিপলি ডিপার্টমেন্ট স্টুডেন্ট, এবং জুলাই আন্দোলনে আমি আমার একটা চোখ সম্পূর্ণরূপে হারাই। আমার ভাইদের থামাইতে যাচ্ছি, ভাইদের উপরে আক্রমণটা আমি থামাইতে যাচ্ছিলাম, জাস্ট তাদের খালি বলছিলাম ভাই বাইরেন না। আমি জুলাই যোদ্ধা, এবং আমার একটা চোখ সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে এবং একটা চোখ কোনো মতে বেঁচে আছে। তাকে কিন্তু দফায় দফায় লাঠিচার্জ করে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। তিনি কিন্তু তার স্ব অবস্থানে রয়েছেন, অর্থাৎ বসে কান্না করছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ধানমন্ডি 32কে গুড়িয়ে দেওয়ার জন্য এসেছিল আন্দোলনরত, এবং আমার ভাইয়ের লাশগুলো ভাই বৃথা গেছে, ভাই আমার ভাইয়ের লাশগুলো বৃথা গেছে। এত পরিমাণে হত্যাকাণ্ডের পরেও এখন আমার ভাইদের আমার মারে। আমরা কি ওদের কি জীবন আসে হুমকি হয়ে দাঁড়াইতেছিলাম? কেউ তো পুলিশের গায়ে একটা হাতও দেয় নাই। ওয়াটার পানির কামান টামান নিয়ে আসছে, ওইটা কয়েকজন ভাই থামাইতে চাচ্ছিল কেবলমাত্র, আর কিচ্ছু না। আরে পুলিশের বাচ্চাগুলো একাধারে টিয়ার শেল মাইরে যাইতেছিল, কয়েকজন ভাই রেজিস্ট্যান্ট হয়ে দাঁড়াইতে গেছিল, তারপরে ওদের উপরে হামলা। এবং এই মাত্র আপনাকে মারলো পুলিশ, পুরোপুরি পুলিশ, আর সাথে মনে হয় কিছু আনসার নাকি নতুন জামা পরা পুলিশ ছিল হয়তোবা, খুব পুরোপুরি স্বপ্রণোদিত। এটা একদমই মানে ওরা ডিফেন্স করতেছে বা ওদের উপরে অর্ডার আসছে তা না, ওরা আনন্দের সহিত হাইসা ওই পাইছি একটা কইতে কইতে পাইছি ওদিকে চল বলে আর দৌড়ায়। আপনার পরিচয়টা আরেকবার জানতে চাই। আমি আব্দুল আল শাফিল, নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি আর ট্রিপলি ডিসিপ্লিনারি স্টুডেন্ট। জুলাই আন্দোলনে আমার দুইটা চোখই প্রায় নষ্ট হয়ে যায়, তারপরে শেষমেশ ট্রিটমেন্টের মাধ্যমে একটা চোখ কোনো মতে বাঁচানো যায় এবং অন্য চোখটা পুরোপুরি শেষ হয়ে যায়। আপনারা এখানে মূলত কি করছিলেন, মানে কেন আমরা আমাদের আসার প্রধান উদ্দেশ্যই ছিল যে এই হাসিনার যে ফ্যাসিজম যে রেজিমটা, হাসিনার তো আজকে রায় হইতে যাচ্ছে, তো আমরা ওই হাসিনার রায়ের সাথে সাথে হাসিনার ফাঁসির আদেশ পাওয়ার সাথে সাথে আমরা ওর যে ফ্যাসিজমের যে ভবন দিয়ে আমার ভাইদের হত্যা করার নির্দেশগুলো আসছে, ওই ভবনটা আমরা ঘুরিয়ে দিতে চাইছিলাম। সেখানে আর্মি এসে প্রধান একটা বাধা হয়ে দাঁড়ায়, একদম যারা সেন্ট্রাল দিয়ে সামলাইতেছে, এবং পুলিশ পুরোপুরি স্বপ্নদিতভাবে ওরা যে ওদের অবস্থান ধরে রাখতেছে এমন কিন্তু না, ওরা ঝাঁপায় পড়তেছে, এক এক সাইডে যায় আর আক্রমণ করে বসে। প্রতীক আছে, যতগুলা পূজাখানা আছে, আওয়ামী লীগের যতগুলো এলিমেন্টস আছে, সেই এলিমেন্টসের ভিতরে সবচেয়ে বড় এলিমেন্টস এই 32কে ভাঙতে এসেছি। অর্থাৎ
আমরা কোনো তেরোর শাহবাগ গঠন করতে আসে নাই। আমরা তেরোর শাহবাগের মাধ্যমে যে জুডিশিয়াল কিলিং করেছে, আমরা আওয়ামী আমলের মাধ্যমে যেই খুনগুলো করা হয়েছে, সেই খুনের প্রতিবাদে, সেই খুনগুলো যেটাকে পুঁজি করে করা হয়েছে, সেই পুঁজিবাদের বিরুদ্ধে, সেই পুঁজির বিরুদ্ধে, সেই 32-এর বিরুদ্ধে আজকে আন্দোলন করতে এসেছি। এবং সেনাবাহিনী সর্বদাই আমাদের পাশে ছিল। সেনাবাহিনী আজকে আমাদের পাশে থাকবে, 32 ভাঙার সময় আমাদের পাশে থাকবে। নিচে ধাক্কা দিয়ে ফেলে লাঠি উষ্টা, তারপর হচ্ছে রাইফেলের সামনের অংশ দিয়ে আমাকে নির্মমভাবে কিভাবে আঘাত করেছে। এখানে দেখেন আমার কপালে, দেখেন এখানে আবার এই যে এইখানে দেখেন কিভাবে মেরেছে আমাকে। আমি হাত পা নাড়াতে পারতেছি না, আমার এত বাজে অবস্থা করছে। তো আমাদের এখানে আজকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি ছিল যে গণহত্যাকারী খুনি হাসিনা ফাঁসির রায় হবে। আর দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীরা যে নৈরাজ্য সৃষ্টি করছে, অগ্নিসন্ত্রাস, ককটেল বিস্ফোরণ, এই ধরনের যে অপকর্ম করে বেড়াচ্ছে, সেইগুলোর বিরুদ্ধে তাদের যে শাটডাউন কর্মসূচি ছিল, সেই শাটডাউন কর্মসূচির বিরুদ্ধে তাদের যে ফ্যাসিবাদী যে কেবলা ধানমন্ডি 32 শেখ মুজিবের যে বাড়ি, সেখানে আমরা বুলডোজার মিছিল দিয়েছিলাম। আমরা এখানে পৌঁছানোর পরে ডিসি মাসুদ স্যারের সাথে, ভাইয়ের সাথে কথা হচ্ছে যে আমাদেরকে কিছু সময় দেন, আমরা এখানে শান্তিপূর্ণভাবে কর্মসূচিটা করে আমরা বের হয়ে যাব। বারবার তার সাথে কথা বলতেছি। এক পর্যায়ে আর্মি এসে আমাদেরকে আর ঢুকতে দিচ্ছে। বুলডোজার নিয়ে আসতে শান্তিপূর্ণ কর্মসূচি কি মিছিল ছিল শুধু? হ্যাঁ, মিছিল ছিল। আমাদের এটা পরিকল্পনা ছিল যে আমরা অবশিষ্ট যত অংশ ছিল সেটাকে পুঁজি করে আওয়ামী সন্ত্রাসীরা যেন পুনরায় কোনো নৈরাজ্য সৃষ্টি না করতে পারে, সেজন্য আমরা এখানে একটা খেলার মাঠ তৈরি করার পরিকল্পনা করেছিলাম। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।